হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। দেখুন তার জন্য কি কি লাগছে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, প্যাকেটের দুধ। আর নিয়েছি খাসার চালের গুঁড়ো, নারকেল, আমি এখানে 1.5টা নারকেল নিয়েছি। আর লাগছে খেজুর গুড়। তারপর নিয়েছি প্যাকেটের দুধ, গুঁড়া দুধ। তা দিয়ে আমি আজ আপনাদের পিঠার পায়েস করে দেখাবো। আমি সবার আগে দুধের বলক তুলে নেব, দুধটাকে বলক তুলে নেব। দুধের বলক উঠে গেছে। এখন আমি এতে দেখুন 3টি তেজপাতা আর 5টি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে 1 সেকেন্ডের মতো জাল দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন আমি খেজুর গুড়টা কেটে নিয়েছি। এখন এটা যেন ভালোভাবে গুলে যায় তার জন্য আমি এতে অল্প জল দিয়ে দিচ্ছি। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর দেখুন এই নারকেলের পুরোটা আমি খেজুর গুড় দিয়ে করব। হ্যাঁ, আমি মিহি করে খেজুর গুড়টা কেটে নিয়েছি। আর এই খেজুর গুড়টা যে জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা আমি পায়েসটায় ব্যবহার করব। এখন আমি পুরটা তৈরি করে নেব। দেখুন নারকেলটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি এতে এই খেজুর গুড়টাও দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ নেড়েই তারপর নামিয়ে নেব। বেশি নাড়তে হবে না, বেশি ড্রাই করব না। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। তারপর আমি এতে দেখুন এই গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখুন পুরটা তৈরি করে নিয়েছি। জলটায় সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর চালের গুঁড়োগুলো আস্তে আস্তে দিতে হবে। তারপর এটাকে খুব সুন্দর করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তারপর এটাকে হাফ সেকেন্ডের মতো রেখে আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি চালের গুঁড়াটাকে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ভালো করে মথে তারপর তৈরি করব। এখন আমি এই মণ্ডটাকে খুব ভালো করে মথে নেব। সামান্য চালের গুঁড়ো এতে দিয়ে এইভাবে খুব ভালো করে ডলে ডলে এটাকে খুব সুন্দর করে একটা স্মুথ মণ্ড তৈরি করতে হবে। দেখুন এই যে হাতের এই জায়গায় একটু সামান্য চালের গুঁড়ো নিয়ে তারপর আমি দেখুন এইভাবে এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন যত সরু করবেন ততই পায়েসটা খেতে ভালো লাগবে। দেখুন আমি পায়েসটাও তৈরি করার জন্য এগুলি বানিয়ে নিয়েছি। আমি ছোট ছোট কয়েকটি পুলি পিঠেও বানিয়েছি, তার মধ্যে ওই নারকেলের পুরটা দিয়েছি। আর এই দেখুন আমি এইগুলোও বানিয়ে নিয়েছি। এখন আমি পায়েসটা তৈরি করব। বন্ধুরা দেখুন আমি আবার দুধের বলকটা তুলে নিয়েছি। তারপর আমি এতে এই ছোট ছোট পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ঝিরি ঝিরি করে তৈরি করা ওগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
তারপর আমি এতে দেখুন এই খেজুর গুড়ের জলটাও দিয়ে দিচ্ছি। হালকাভাবে নাড়তে হবে, নইলে পিঠাগুলো ভেঙে যাবে। এই দেখুন। দেখুন বন্ধুরা, পায়েসটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, পায়েসটা তৈরি হয়ে গেছে। খেজুর গুড়ের পায়েস। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।